দুর্ভাগ্য, আসলে কিছু করার নাই, আফসোস। 24 ঘন্টা, 24 আওয়ার। জুলাই তো ভাইয়া ইয়াতে পড়তেছে, উঁচা অংশে পড়তেছে 31 দিন। জাদু জাদু, তোমাকে কেউ আটকাতে পারবে না এই ধরনের ম্যাথ সলভ করতে। 635.5 ইন্টু 8। হো হো, ইন্না লিল্লাহ। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের চলতরিত অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টাইপ, অর্থাৎ বিদ্যুৎ বিল হিসাব নিকাশ করা। বাসাবাড়িতে আমরা জানি কারেন্ট ব্যবহার করি, এবং এই কারেন্ট যে আমরা ব্যয় করি এটা একটা শক্তি ব্যয় করা। কিন্তু তোমরা কি জানো বিদ্যুৎ এক প্রকার শক্তি? হ্যাঁ, এই বিদ্যুৎ যে এক প্রকার শক্তি, এই বিদ্যুৎ শক্তিটা যে আমরা ব্যবহার করি এটার জন্য কিন্তু আমাদের পে করা লাগে। সরকারকে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা পে করা লাগে। কখন পে করা লাগে? তুমি কতটুকু বিদ্যুৎ অপচয় করছো, অপচয় না, খরচ করছো, সেই অনুযায়ী তোমাকে কিন্তু সরকারকে টাকা দেওয়া লাগে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে বুঝবে যে তোমার কত টাকা এসেছে? কিভাবে হিসাব নিকাশ করা যায়? চলো আমরা সেই ধরনের একটা অঙ্ক আজকে সলভ করব। তো এখানে ছোট্ট একটা অঙ্ক দিয়েছি, খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। বলা হয়েছে রফিক সাহেবের বাসায় 50 ওয়াট 220 ভোল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোকে আমরা একটু মার্ক করি। 50 ওয়াট 220 ভোল্ট, তারপর 20 ওয়াট 220 ভোল্ট, তারপর 30 ওয়াট 220 ভোল্ট। দেখো তিনটা ভ্যালু দেওয়া আছে, এবং তোমরা হয়তো জানো এরকম তিনটা বাল্ব রয়েছে। আমাদের বাসাবাড়িতে যে বাল্বগুলো ব্যবহার করি আমরা, এই বাল্বগুলোর মধ্যে কিন্তু একটা দেখবা একটা প্যাকেটের গায়ে বা বাল্বের গায়ে লেখা থাকে যেটা কত ভোল্টে বেস্ট ওয়ার্ক করে, মানে তার ক্ষমতা এবং ভোল্টেজ, কত ভোল্টেজে কত ক্ষমতা দিবে তার একটা ভ্যালু লেখা থাকে। আমরা বাজারে যখন বাল্ব কিনি তখনও কিন্তু আমরা বলি যে ভাই আমাকে 50 ওয়াটের বাল্ব দেন, বলি না বলি না বলি না, এক্স্যাক্টলি। তো এরকম ওনার কাছে 50, 20 এবং 30 ওয়াটের তিনটা বাল্ব আছে, এবং প্রত্যেকটার কিন্তু বলা হয়েছে যে 220 ভোল্ট বিভব পার্থক্যে এটা সর্বোচ্চ ক্ষমতাটা শো করে। আচ্ছা, এরপর বলা হয়েছে তার কাছে আছে হলো একটা রেফ্রিজারেটর, 500 ওয়াটের একটা রেফ্রিজারেটর আছে, অ্যান্ড 1000 ওয়াটের একটা এসি আছে। দারুণ একটা জিনিস। প্রশ্ন বলা হয়েছে যে এসি তার দিনে 24 ঘন্টায় রেফ্রিজারেটর চলে, মানে সারা দিনই রেফ্রিজারেটর চলে। রেফ্রিজারেটরের কোনো মানে অবসর হয় না আর কি। দুর্ভাগ্য, আসলে কিছু করার নাই, আফসোস। দৈনিক 5 ঘন্টা চলে হচ্ছে তোমার লাইট, আর এসি চলে 8 ঘন্টা। তো আমরা কিন্তু সবগুলো ইনফরমেশনই কালেক্ট করে ফেলেছি। এবার আসো আমরা অঙ্কটা করব। বলা হয়েছে যে যদি প্রতি ইউনিট বিদ্যুৎ বিল 8 টাকা হয়, তাহলে জুলাই মাসে তার বিল কত আসবে? খুবই বিখ্যাত টাইপের একটা প্রশ্ন, চলো সমাধান করি। তো প্রথমত তোমাকে একটু ধারণা রাখতে হবে বিদ্যুৎ বিলের যে আমরা বিদ্যুতের পরিমাণ, কি পরিমাণ বিদ্যুৎ বিদ্যুৎ খরচ করি, সেটা বের করার একটা দারুণ সূত্র আছে। সেটা কি দেখো, সেটা হচ্ছে ব্যবহৃত বিদ্যুৎ। এটা কি হবে ভাইয়া? একটু মনোযোগ দাও, খুব ভালোভাবে মনোযোগ দিবা। এটা বের করার ফর্মুলাটা সহজ, পিটি ডিভাইডেড বাই 1000। অ্যান্ড ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করি। এখানে পিটা হচ্ছে ক্ষমতা, এবং এই ক্ষমতার এককটা বসাবা হচ্ছে ওয়াটে। এটা লিখে দিই একটু পরে। এটা হচ্ছে সময়, এবং এখানে একটা ইনফরমেশন তোমাদের দেয়া ভালো, ক্ষমতাটা বসাবা ওয়াট এককে। কোন এককে? ওয়াট এককে। এবং সময়টা কখনোই সেকেন্ড বা মিনিটে বসানো যাবে না, এটা বসাইতে হবে ঘন্টা বা আওয়ার এককে। সময়টা ঘন্টার বেসিসে বসাতে হবে। এবং 1000 দিয়ে ডিভাইড কেন করা হয়? 1000 দিয়ে ডিভাইড করলে ওয়াটটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো? কিলোওয়াটে কনভার্ট হয়ে যাবে। এবং এটা থেকে আমরা একটা জিনিস জেনে রাখি, এটা ছোট্ট একটা ইনফরমেশন, যে বিদ্যুতের ব্যয়ের যে পরিমাণটা, এটা আমরা বলি না যে 10 ইউনিট বিদ্যুৎ খরচ করছি, এই মাসে 100 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে আমাদের, আমরা ইউনিট বলি না, এক্স্যাক্টলি ব্যবহৃত বিদ্যুৎ শক্তিটা আমরা ইউনিট হিসেবে ইউজ করি। এটা আরেকটা একক আছে, সেটা হচ্ছে আমরা বলি কিলো ওয়াট আওয়ার বা ইউনিট। তোমরা ইউনিট বলতে যেটা বুঝো এটা মূলত আসলে কিলো ওয়াট আওয়ার, এবং এই কিলো ওয়াট আওয়ারটাই হচ্ছে আমাদের একক। এই ছোট্ট ইনফরমেশন তোমার মাথায় যদি থেকে থাকে, এই ইনফরমেশনটা তোমার মাথায় যদি থেকে থাকে, আশা করতেছি তোমাকে কেউ আটকাতে পারবে না এই ধরনের ম্যাথ সলভ করতে। আমরা ইনফরমেশনটা জেনে ফেললাম, এটাকে আমি ছোট করে একটা জায়গায় রেখে দিই, এখানে রেখে দিই। এবার আসো আমরা বিদ্যুৎ বিলের হিসাবটা করে ফেলি। মনোযোগ দিবা। আমার কাছে কয়টা ডিভাইস আছে? 3টা বাল্ব আছে, একটা রেফ্রিজারেটর আছে, একটা এসি আছে। এর মানে আমার কাছে যদি ডিভাইসের সংখ্যা বলি 5টা ডিভাইস আছে।
তিনটা বাল্ব, একটা রেফ্রিজারেটর, একটা এসি। এখানে কিন্তু ফ্যান, তারপরে আরও ইলেকট্রিক ডিভাইস, কেটলি, এগুলো কিন্তু আরও ইনক্লুড হতে পারে। আমি এই কয়েকটা রেখেছি। তো আমাদের ব্যয়িত শক্তির পরিমাণটা আমরা হিসাব করি। চলো, যেহেতু 5টা, তাহলে আমার কিন্তু 5টা হিসাব করতে হবে, মানে প্রত্যেকটা বাল্বের জন্য হিসাব করতে হবে, দেন হচ্ছে প্রত্যেক এসির জন্য হিসাব করতে হবে, রেফ্রিজারেটরের জন্য হিসাব করতে হবে। তোমাদের একটা চালাকি শিখিয়ে দিব, এক লাইন অঙ্ক শেষ হয়ে যাবে। চলো দেখি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি, ব্যবহৃত বিদ্যুৎ। খেয়াল করো, প্রথমে আমরা প্রথম বাল্বটা নিয়ে কাজ করি। প্রথম বাল্বের ক্ষমতা কত? 50 ওয়াট। তাহলে আমরা এখানে লিখে দিই এটা P1। এবং প্রথম বাল্বের কত ঘন্টা চলে? 5 ঘন্টা। তাহলে আমরা এটাকে T1 দিয়ে দিলাম, এবং ডিভাইড করব কত দিয়ে ভাইয়া? 1000। 1000 1000 একটু অন্য সাইডে লিখি, না হলে জায়গা হবে না, জিনিসটা এখানে লিখি, মনোযোগ দাও। তাহলে P1 এর ভ্যালু কত বসাবো ভাইয়া? P1 এর ভ্যালু কত বসাবো? 50। সময় কত বসাবো? 5 ঘন্টা। এবং এটা সাবধান, মিনিটে দেওয়া থাকলেও এটাকে ঘন্টাতে কনভার্ট করে বসাতে হবে। এরপর আমরা কি বসাবো ভাইয়া? ডিভাইড করব 1000 দিয়ে। এখন এটা কি আমার একটা ডিভাইসের জন্য হইলো না মাত্র? আমার তো এখন অনেকগুলো ডিভাইস বাকি। তাহলে আমাদের প্রথম ডিভাইসটা ডান। এবার আসি আমরা দ্বিতীয় ডিভাইস, এটাও কিন্তু আমাদের একটা বাল্ব, যেটা 20 ওয়াটের একটা বাল্ব। তাহলে আমরা যোগ করব, এগুলো ভ্যালুগুলো আমরা কি করব? যোগ করব। প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদা বিদ্যুৎ অপচয় করে, আমরা সবগুলো বিদ্যুৎ অপচয়কে একসাথে, বিদ্যুৎ খরচ করে এই সবগুলো বিদ্যুৎ খরচকে যোগ করে দেব, টোটাল বিদ্যুৎ খরচটা বের করব। কথাটা বুঝছো? তাহলে এখানে আমরা বসাবো P2 এবং সময় বসাবো হচ্ছে T2 অ্যান্ড ডিভাইড করব 1000 দিয়ে। তাহলে বসিয়ে দাও ভাইয়া, বসিয়ে দাও ভাইয়া। P2 কত? 20 ওয়াট। সময় কত? বাল্বগুলো 5 ঘন্টা করে চলে, তাহলে 5 এবং 1000 দিয়ে ডিভাইড হইতে হবে। ওকে, ডান, পারফেক্ট। এবার আসো আমাদের তৃতীয় নাম্বার বাল্ব, এইটা। তৃতীয় নাম্বার বাল্ব কত? P3। সময় কত? T3। ডিভাইড করতে হবে 1000 দিয়ে। তাহলে আমরা এটাও লিখে ফেলি, তৃতীয় বাল্বের আমার ক্ষমতা কত? 30। তৃতীয় বাল্বের সময় কত লাগবে? 5 ঘন্টা করেই চলবে, তাহলে 5 নিচে হবে 1000 দিয়ে ডিভাইড। দেখছো জিনিসটা কি করতেছি? অনেকে আবার যে কাজটা করে, এইটা একবার বের করে, এইটা একবার বের করে, এইটা একবার বের করে, এরকম 5টা ডিভাইসের জন্য 5 বার অঙ্ক করে, তারপর লাস্টে গিয়ে যোগ করে। আর আমি তোমাদের যে টেকনিকটা শিখাই দিতেছি ভাইয়া, এক জায়গায় করবা, তাতে অঙ্কটা অনেক দ্রুত শেষ হয়ে যাবে, বুঝছো? এরপরে আমাদের আসতেছে হচ্ছে ভাইয়া রেফ্রিজারেটর। তাহলে আমাদের P4 হবে, T4 হবে, ভাগ করব আমরা 1000 দিয়ে। এবং এখানে একটা মজার বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি ভাইয়া? আমার রেফ্রিজারেটর হচ্ছে 500 ওয়াটের, এবং মজার একটা বিষয়, আমার রেফ্রিজারেটর চলে 24 ঘন্টা, 24 আওয়ার। এবং আমার 1000 দিয়ে ডিভাইড করতে হবে, এটা তো জাতীয় কথা, এটা বলার কিছু নাই। ফাইনালি আমার হচ্ছে টিভির কথা আসতেছে। টিভিটা কোথায়? টিভি তো নাই, এসি হলো 1000 ওয়াটের একটা এসি, দৈনিক 8 ঘন্টা চলে। তাহলে আমরা লিখে ফেলি P5 ইন্টু T5 ডিভাইডেড বাই 1000। প্লাস করলে কত আসবে ভাইয়া? কত আসবে? P5 হচ্ছে 1000, টাইম হইতেছে হচ্ছে 8 ঘন্টা, ডিভাইড করতে হবে 1000 দিয়ে। এবং এটা তুমি বুঝতে পারতেছো যে প্রত্যেক ঘন্টায় 1 ইউনিট করে খরচ হবে এসির ক্ষেত্রে। তুমি কিন্তু বাসায় তোমার এসি দিয়ে এসির বিল হিসাব করা কিন্তু খুব সহজ। আচ্ছা, যাই হোক, ওকে, আমাদের এখন কি করতে হবে? ক্যালকুলেটরের জিনিসগুলো বসাইতে হবে। চলো আমরা ক্যালকুলেটরের জিনিসটা বসাই দিই। আমার কাছে ক্যালকুলেটর নাই আপাতত, আমি ফোন ইউজ করতেছি। একই জিনিস, আমরা কেসিও ক্যালকুলেটর ইউজ করতেছি আসলে আমি। তো 50 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000, প্রথমটা বসিয়ে দিলাম। এরপরে যোগ হবে, তারপরে 20 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000। দেন আমি আবার কি করব? আবার যোগ করব 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000। দেন আমার কি হবে ভাইয়া? আবার একটা যোগ আসবে, 500 ইন্টু 24 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, বুঝতেছি তো? মানে এটা আমি ক্যালকুলেটর বসাচ্ছি, তোমরাও একটু ক্যালকুলেটর বসে চেক করবা। আমার কিন্তু ভুল হতেই পারে, তো আমার অ্যান্সার যেটা আসছে সেটা আসতেছে হচ্ছে তোমার 20.5 কিলো ওয়াট আওয়ার, বা এটাকে আমরা ডাইরেক্ট কিন্তু 20.5 ইউনিট বিদ্যুৎ লিখতে পারি, যে এত ইউনিট বিদ্যুৎ রফিক সাহেব খরচ করেন। ঠিক আছে, কিন্তু মজার একটা বিষয় বলি। আচ্ছা, এটাকে একটু হয়েছে, আমি পারফেক্টলি দেখে নিই। 50, 5, 20, 5, 30, 5, 24, 500 আর হচ্ছে 1008/1। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে, তোমাদের কাছে একটা ঝামেলার কথা বলি। এই যে হিসাবটা আমরা করলাম, এটা কিন্তু পুরো মাসের না, এটা হচ্ছে একদিনের। এবং দেখো আমাদের ভ্যালুগুলো যে ঘন্টাগুলো দেওয়া হয়েছে, এটা বলা হয়েছিল যে দৈনিক এত ঘন্টা, দৈনিক 5 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা, এটা 24 ঘন্টা। বুঝছো, এটা দৈনিকের হিসাবটা হয়েছে, একদিনের হিসাবটা হয়েছে। এই যে ইউনিটটা পাইলাম, এটা হচ্ছে রফিক সাহেব একদিনে খরচ করেন। তাহলে প্রশ্ন হচ্ছে জুলাই মাসে সে কতটুকু খরচ করতেছে। চলো জিনিসটা বের করি, একটু ছোট করে এখানে রেখে দিই নাকি, কি বলো? এখানে রাখি। ওকে, নাইস। এবার হিসাবটা বুঝো, গ্যাঞ্জাম হবে, এখন একটু গ্যাঞ্জাম হবে, মজা হবে, মনোযোগ দাও। তাহলে রফিক সাহেবের ব্যবহৃত বিদ্যুৎ প্রতিদিন ব্যবহৃত বিদ্যুৎ কত বলো তো? প্রতিদিন ব্যবহৃত বিদ্যুৎ হচ্ছে তোমার 20.5 ইউনিট। কিন্তু আমাকে তো বের করতে হবে জুলাই মাসের জন্য, তাই না? তাহলে বলো তো জুলাই মাসের দিন সংখ্যা কত বলো তো? জুলাই মাসে কত দিন আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই তো ভাই ইয়াতে পড়তেছে, উঁচা অংশে পড়তেছে, 31 দিন। জাদু, তোমরা এটা পারো? এই হাত নিয়ে এই যে গ্যাপগুলো দেখবা, দেখো উঁচা জায়গায় যারা পড়বে তারা হচ্ছে 31, নিচে জায়গায় পড়লে 30। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, ফেব্রুয়ারি একটু ডিফারেন্ট আছে, লিপ ইয়ার হয়। মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31। আবার আসবা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকমভাবে যাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তাহলে জুলাই আসতেছে টপে, এই যে এই কোনার এই আঙ্গুলে পড়তেছে, তাহলে এটা হবে 31। সুতরাং জুলাই মাসে মোট ব্যয়িত বিদ্যুৎ কত হবে? দৈনিক যদি 20.5 হয়, একদিনে যদি 20.5 হয়, তাহলে 31 দিনে কত হবে বলো তো? গুণ হয় 31 ইন্টু 20.5, কত আসে বলো তো? আমি দেখি 31 20.5, 635.5 ইউনিট। তাহলে রফিক সাহেবের দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে? রফিক সাহেবের দৈনিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বলো দেখি। রফিক সাহেবের দৈনিক না, মাসে 335.5 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রফিক সাহেবের বিদ্যুৎ খরচ না, বিদ্যুৎ বিল কত আসছে? ভাই, প্রতি ইউনিটের বিদ্যুৎ বিল 8 টাকা, তাহলে এত ইউনিটের কত হবে? ঐকিক নিয়ম, প্রতি ইউনিট বিদ্যুতের টাকা 8 টাকা, প্রতি ইউনিটের জন্য তোমাকে দিতে হবে 8 টাকা। তুমি খরচ করছো 635.5 ইউনিট, তাহলে তোমার কত দেওয়া লাগবে? ঐকিক নিয়ম হিসাব করো। সুতরাং রফিক সাহেবের জুলাই মাসে বিদ্যুৎ বিল, রফিক সাহেবের জুলাই মাসের বিদ্যুৎ বিল কত আসবে বলো তো? প্রতি ইউনিট 8 টাকা, তাহলে 635 ইন্টু 25, তাহলে 635.5 ইন্টু 8 টাকা। কত আসতেছে বলেন। হালকা ক্যালকুলেটরে বসিয়ে দিই, 635.5 ইন্টু 8। হো ইন্না লিল্লাহ। এই বান্দা গরিব হয়ে যাবে রে ভাই। 5084 টাকা। ভাই রে ভাই, রফিক সাহেব যথেষ্ট বড় লোক দেখা যায়। তো রফিক সাহেবের জুলাই মাসের বিদ্যুৎ বিল আসছে হচ্ছে তোমার 5084 টাকা। আমার ক্যালকুলেশন মিস্টেক হতে পারে ভাইয়া, বুঝছো? কারণ হচ্ছে এটা তুমি অবশ্যই চেক করবা, নিজে চেক করবা আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ভুল হইতে পারে, বাট প্রসেসে কোনো ভুল নাই, এইভাবেই অঙ্কটা করতে হয়। প্রথমে সবগুলো প্রোডাক্টের জন্য টোটাল ব্যয়িত বিদ্যুতের পরিমাণ বের করতে হয়, এটা দৈনিকের হিসেবে, দেন মাসের হিসেবে, দেন কত ইউনিট পাইছো ওইটা অনুযায়ী টাকা দিয়ে গুণ করলে টোটাল ওই মাসে বিদ্যুৎ বিলটা পাওয়া যাবে। সো এই হচ্ছে প্রসেস। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। যদি না বুঝো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আর
ভিডিওটা আরেকবার দেখবা যদি না বুঝো, মানে কয়েকবার দেখবা, তাহলে দেখবে অটোমেটিক মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।